পুলিশ নিজে দেয়, একদল পুলিশ নিজে দেয় আগুন ধরাচ্ছে। ওই জন্য নিজের লোককেই দুটো বাড়ি পুরায় দিয়ে তারপর আবার সেটাকে নিয়ে ভিডিও তৈরি করে প্রচার করে দিল যে দেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে না বেড়াতে, এদেরকে অনেকে ভিকটিম তৈরি করে তাদেরকে দিয়ে এগুলো বলানো হয়। এবং পরে দেখবেন একটা মহিলার সে কিন্তু পরে বলছে যে আমাদের ওইখানে চেপে ধরে এগুলো করানো। 2008 থেকে 2023 সাল পর্যন্ত আপনার নাসিরনগর, কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী, চট্টগ্রামের হাটহাজারী, তারপরে কক্সবাজারের রামু, ওইদিকে যশোরের অভয়নগর, খুলনার শিয়ালী, রংপুরের পীরগঞ্জ, তারপরে ওখানে ঠাকুরপাড়া সহ সারা বাংলাদেশে তো একটা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা আছে। ওই সব ভিডিওগুলো তো আছে, ওইগুলোকে ব্যবহার করেন। হ্যাঁ, এগুলো আওয়ামী লীগের তরফ থেকে, এবং আওয়ামী লীগ করেছে। আপনার কুমিল্লার ঘটনা তো বাহার, আপনি বাহার এমপির নাম শুনেছেন। ওই সময় আমি নিজে অভিযোগ করেছি, সমস্ত মানুষ কুমিল্লার লোক জানে। সে মানে বাইরে বসে বসে সমস্ত পরিকল্পনা তার, সমস্ত ঘটনা তৈরি করা তার, এগুলো সে করেছে। আপনার যদি সাঁওতালদের বাড়ি পুরানো আপনি ভিডিও আছে, দেখবেন যে পুলিশ নিজে দেয়, একদল পুলিশ নিজে দেয় আগুন ধরাচ্ছে। এই ভিডিওগুলো তো আছে আর কি। আপনার সে নাসিরনগরের যে ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার, ওখানকার আওয়ামী লীগের নেতারা যারা যারা আগুন ধরিয়েছিল, যারা চার্জশিটভুক্ত আসামি, পরে আওয়ামী লীগের তরফ থেকে তাদের নমিনেশন দিচ্ছে না। প্রত্যেকটি ঘটনা তো আওয়ামী লীগের করানো, প্রত্যেকটি। সে যশোরের ঘটনাও তাই। আবার বিরোধীদের উপর দায় চাপাচ্ছিল। এইটাই তো খেলা। মূল খেলাটা হচ্ছে আমি এই চেয়ারে বসে থাকতে চাই, আমার জনগণ সমর্থন করে না, ভোট দেয় না, বিশ্ব আমাকে সমর্থন করে না, তাহলে আমার মানে এই নৈতিক ভিত্তিটা চেয়ারের। বাংলাদেশ জঙ্গিবাদে তৈরি হয়ে যাচ্ছে, বাংলাদেশ মৌলবাদ তৈরি হয়ে যাচ্ছে। অতএব ভোটের বিষয় না, আমাকে ক্ষমতায় রাখাটা হলো আপনাদের জরুরি। যদি আমি ক্ষমতায় না থাকি, আপনার 7 সিস্টার থাকবে না, দেশটা জঙ্গিবাদে তৈরি হয়ে যাবে, দেশটা মৌলবাদী তৈরি হয়ে যাবে। এখন দেখা গেল কোনো ঘটনা ঘটতেছে না, তাহলে কি মৌলবাদ তকমা দেওয়া যাবে দেশে? ওই জন্য নিজের লোককেই দুটো বাড়ি পুরায় দিয়ে তারপর আবার সেটাকে নিয়ে ভিডিও তৈরি করে প্রচার করে দিল যে দেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। এই আর কি। আলটিমেটলি এটা যদি বন্ধ না হয় তাদের এই প্রপাগান্ডা, এবং বাংলাদেশেরও তো এক শ্রেণীর কেউ না কেউ এটাকে সহযোগিতা করছে, এই প্রপাগান্ডা বন্ধ না হলে এর ভবিষ্যৎ কি? হ্যাঁ, বাংলাদেশ, এই যে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে না বেড়াতে, এদেরকে অনেকে ভিকটিম তৈরি করে তাদেরকে দিয়ে এগুলো বলানো হয়। এবং পরে দেখবেন একটা মহিলার সে কিন্তু পরে বলছে যে আমাদের ওইখানে চেপে ধরে এগুলো করানো। আর এইখান থেকে সমস্ত গ্রুপগুলো, আওয়ামী লীগ তো সব লোক তার পালিয়ে যায়নি, কিছু তো এইখানে বসে বসে এইগুলো তৈরি করছে। তো এই ব্যাপারে আমি দীর্ঘদিনের একটা বলছিলাম যে একটা সলিউশন আছে, স্থায়ী সলিউশন, যে কথাটা আমি বহু সময় বলি। কিন্তু এখন তো এই দেশের যারা এই রাজনৈতিক নেতারা আছে, তারাও তো এই সলিউশনটা চায় না। সে সলিউশনের সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি করে দেয়, তাহলে হিন্দুরা যদি আওয়ামী লীগের ভোটার না থাকে কিংবা কোনো দলের ভোটার না থাকে, তাহলে কিন্তু হিন্দুদেরকে আর কেউই ব্যবহার করতে পারে না। কিন্তু মানে তারাও সুবিধা নিতে চায়, বিএনপিও সুবিধা নিতে চায়, আওয়ামী লীগও সুবিধা নিতে চায়, এদেরকে ভিকটিম তৈরি করে। যে কারণে এই সমস্যাগুলো থাকেই। এই রোগটা সেরে যাক, এই জিনিসটাতে কেউ সারাতে চায় না।